এই শম্পা এসেছে, আজকে হেয়ার স্পা করবো, অনেকদিন করা হয়নি। তো শম্পার কাছেই করি বাড়িতে, কারণ বারবার পার্লারে যাওয়া সম্ভব হয় না। তো এই প্রোডাক্টগুলো সব আমার। এই প্রোডাক্টটা খুব ভালো। আমি যখনই মাসে অন্তত 15 দিন পর পর একটা করে হেয়ার স্পা আমি করেই থাকি। আর এই শম্পা কিন্তু খুব যত্ন সহকারে করে। আজকে থেকে না, অনেক দিন থেকে শম্পার কাছে আমার এই হেয়ার স্পা করা। চুলটা যেহেতু একটু আমার লেন্থটা একটু বেশি, একটু মোটাও আছে, তো স্পা না করলে না কেমন যেন একটু রুক্ষ রুক্ষ লাগে। এই যে হেয়ার সিরাম দিচ্ছে এবার, হেয়ার সিরাম আর স্পাটা করে আমার মোটামুটি 1 ঘন্টার মতো লেগে যায়। এর সাথে একটু টিভিও দেখা হয়, গল্পও হয়। অনেক পুরনো বন্ধু আমার, আজকে না প্রায় 6-7 বছর হয়ে গেল ওর কাছে হেয়ার স্পা করা বা ফেশিয়ালি করা, ভ্যাক্স করা সব বাড়িতেই করি। যখন যখন যেটা দরকার হয় ওকে জাস্ট একবার কল করে দিই, ও বাড়িতে এসে সব করে দিয়ে যায়। ওর এমনি হাতের কাজ খুব ভালো। তোমরা যদি কেউ মানে ওর কাছে কাজ করাতে চাও, যারা আশেপাশে থাকো, যদি আমাকে বলো তো আমি কমেন্টে ওর নাম্বারটা সব দিয়ে দেবো। ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো, ওকে ডাকতে পারো। দুজনে মিলে বেশ টুকটুক করে দুপুরবেলায় করি, মানে করাও হয়, প্লাস সিনেমাও দেখা হয়। আমি মুখে দেখুন একটা কুল ভরেছি কখন থেকে। শম্পা বলছে কুল খাচ্ছ? এলাম হ্যাঁ। তো ওইদিকে আমি গিজারটা লাগিয়ে দিয়ে এসেছি, যেহেতু এটাতে গরম জল লাগবে। তো এই যে শম্পা, মানে আমার চুলটা অনেকটা লম্বার জন্য একটু অসুবিধা তো হয়। এর আগে পুজোতে আমি তনুজার কাছে, এমনি পার্লারে গেলে আমি তনুজার কাছে যাই, তো ওখানে আমি বোটেক্স করেছিলাম আগের বছর পুজোতে। বেশ ভালোই, তখন দেখলাম চুলটা বেশ, ওটা হেয়ার একটা ট্রিটমেন্ট তো ভালো। অনেক আমার মানে হেয়ার ফল যেটা হচ্ছিলো সেটা বন্ধ হয়েছে, ড্যান্ড্রফ যেটা হচ্ছিলো মাঝে সেটাও বন্ধ হয়েছে। এখন সবসময় তো চুলের কেয়ার করা সম্ভব হয় না। আগে যেমন প্রচুর করতাম বিয়ের আগে, বাট বিয়ের পরে এখন অতটা টাইম পাই না যে চুলে টাইম দেবো। কিন্তু যারা বড় চুল করতে চাইছো বা বড় চুল আছে, তাদের আমার মতে বলে যে শুধু বড় চুল করলেই হবে না। বড় চুলের একটা মানে কি বলবো, একটু সুন্দর না হলে, একটু মোটা ভাব না হলে, পাতলা, অনেকে দেখেছি বড় চুল কিন্তু পাতলা সেই সরু সুতোর মতন হয়ে ঝুলছে, ওগুলো ভাই আমার ভালো লাগে না। চুল রাখতে গেলে একটু যত্ন করলে একটু বেশ মানে মোটা হবে, চুল বড় হবে, তাহলে ভালো লাগে। আমার চুল আগে আরও সুন্দর ছিল, বাট এখন উঠে উঠে একদম শেষ হয়ে গেছে। যেহেতু আমার থাইরয়েড আছে, তো যার জন্য চুলটা উঠে একদম শেষ। যতটুকু আছে ততটুকু একটু যত্ন করি। মাঝে মাঝে আবার ভাবি কেটে দিই। আজকেই শম্পাকে বলছিলাম যে ভাবছি চুলটা কেটে দেবো। শম্পা বলছে না না, কেটো না। তো নেক্সট মান্থে আমাদের আবার একটা বাইরে যাওয়ার প্রোগ্রাম আছে, অনেক দূর জার্নি করব আবার। এই তো সিকিম থেকে ঘুরে এলাম, বোধহয় 2 মাসও হয়নি। হ্যাঁ, 2 মাসও হয়নি। আমরা নর্থ সিকিমে গেছিলাম, সব ভিডিওগুলোতে আমি ছেড়েই ছিলাম। তো আবার নেক্সট মান্থে আবার যাচ্ছি বাইরে। তো আমাদের রিজার্ভেশন হয়ে গেছে। তো কোথায় যাচ্ছি সেটা পরে জানাবো। আবার ভিডিও যখন ছাড়বো তোমরা দেখতেই পাবে। আর আমি তো তোমাদেরকে সাথে নিয়ে যাবোই, সবাইকে দেখাবো যে কোথায় যাচ্ছি, কোথায় আছি, কি করছি, সব দেখাবো। তো এবার যাচ্ছি গরমের জায়গায়। এবার আর পাহাড়ে যাব না, এবার গরমের জায়গায় যাচ্ছি। তো এবার সত্যি কথা বলতে পাহাড় থেকে ঘুরে আসার পর আর মানে এখন 2-4 বছর আর পাহাড়ের দিকে যাব না। প্রচণ্ড কষ্ট হয়েছে, এবার লাচুংয়ে 0 পয়েন্টে গিয়ে প্রচণ্ড কষ্ট হয়েছে। তো পাহাড় এবার মানে কিছুদিন, মানে 4-5 বছর একদম স্টপ। এবার যেখানেই যাব ওই সমুদ্র, এসব জায়গায় যাব, সমতল জায়গায় যাব আর কি। শম্পাকেও সেটা বলছি। শম্পাও যাচ্ছে, গ্যাংটক যাচ্ছে। ওর বোধহয় এই মাসে 22 তারিখে রিজার্ভেশন আছে। ওর ছেলে মাধ্যমিক দিচ্ছে, তো এক্সাম হয়ে যাওয়ার পর ও বেরোচ্ছে। এখন তো এদিকে ভালোই ঠান্ডা দেখছি। তো আমাকে জিজ্ঞেস করছিলো কী কী নেবে, ওকে আমি বললাম যে ঠান্ডার জিনিস সব নিয়ে যাও, ভালো ঠান্ডা পড়বে। প্লাস সবথেকে যেটা আমি বলবো জিনিস নিয়ে যাওয়া, সেটা হচ্ছে বমি করার ওই প্লাস্টিকগুলো। প্রচণ্ড ক্যারি ব্যাগের অভাব, ওখানে কোনো দোকানে ক্যারি ব্যাগ চাইলে কিন্তু দেয় না। গ্যাংটকে যেটা দেখলাম রাস্তাতে ক্যারি ব্যাগের খুব অভাব। আর ওই গাড়িতে ভমিটিং করলে ওরা রেগে যাচ্ছে ড্রাইভাররা। তো আমার মতে বলে এই ক্যারি ব্যাগ মানে নিয়ে যাওয়া সাথে করে খুব দরকার। আর ঠান্ডার দেশে তো ঠান্ডা জিনিস নিয়ে যেতেই হবে। তো আমার ওইদিকে স্পা করা হয়ে গেছে। এবার আমার দেখো ভাইপারটা দিচ্ছে, কী আরাম লাগে না স্পা করলে। আমার তো ঘুম চলে আসে, বসে বসে মনে হচ্ছে ঘুমাই। আর শম্পা অনেকক্ষণ ধরে ম্যাসেজ করে, তো ঘাড় থেকে নিয়ে পুরো মাথা, দারুণ লাগে। মনে হচ্ছে ঘুমিয়েই পড়ি একদম, চোখে পুরো ঘুম। আর যেখানে একটা বই দেখছি আমরা, ওই যে আজনাবি বইটা লাগিয়েছি, আমি আর শম্পা মিলে ওটা দেখছি। জলটা মানে খুব গরম হয়ে গেছে।
টপ টপ করে চোখে নাকে মুখে গরম জলগুলো পড়ছে। আমি কচর মচর করে সমানে খেয়েই যাচ্ছি। কী করবো, ঘুম পাচ্ছে এই টাইমটা না, কি জানি কেন ঘুমাই না, কিন্তু এই যখন সম্পাই হেয়ার স্পা করায় না, এত ঘুম পায় আমার, চোখগুলো মনে হচ্ছে বন্ধ হয়ে আসছে একদম ভাই, প্রচণ্ড ঘুম পায়। হেভি ম্যাসেজ করে, ওর হাতের ম্যাসেজটা এত সুন্দর না, মানে তোমরা যদি করাও ওকে তাহলে বুঝতে পারবে, দারুণ লাগে দারুণ। এই ভাপারটা দিলে তো আরও ভাল লাগে, একে তো শীতকালের দিন, আর এই গরম গরম ভাব মাথায়, বুঝতেই পারছো। আমার গোটা মুখে চোখে জল, এদিকে খেতেও ছাড়ছি না, সমানে খেয়ে যাচ্ছি। এবার একটু চা খাবো, দেখি সময় এলো নাকি, সোমাকে একটু বলি চা করতে। মোটামুটি একে তো বিকেল মানে অলরেডি 5টা বোধহয় বাজতে চললো, হ্যাঁ 5টায় বাজে। আর আমার এই মাথায় দিচ্ছে ভাব, মানে বুঝতে পারছো কতটা ঠান্ডা লাগছে। আমার এই বড় চুল যদি আমি এখন ড্রায়ার দিয়ে শুকিয়ে নেব, তো চলো ধুয়ে চলে এসেছি অলরেডি, এই যে মাথায় টাওয়ালটা বেঁধে আছি, জলটা একটু সোপ করুক। তো চলো আমি শুকিয়ে নিই, তোমাদেরকে দেখাচ্ছি যে আমার লাস্ট ফিনিশিং কেমন হলো। চুলটা দারুণ সফট, হেয়ার স্পা করলে তো দারুণ দারুণ, মানে চুলের একটা টেক্সচারটাই চেঞ্জ হয়ে যায় পুরো। এই যে শিয়া পিছন দিক দিয়ে গুরুক গুরুক করছে, একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে। তো দাঁড়াও আমি চুলটা একবার দেখাই তোমাদেরকে। এই যে লাস্ট ফিনিশিং হচ্ছে এইটা, আমার পুরো ড্রেসটা ভিজে গেছে, আমাকে আবার ড্রেস চেঞ্জ করতে হলো। এটা হচ্ছে আমার লাস্ট ফিনিশিং। টাটা, বাই বাই।